উইকেন্ড মানেই সারা সপ্তাহে সকল কাজকর্ম ঝুঁকি ঝামেলা শেষে একটুখানি প্রশান্তির নিঃশ্বাস নেওয়া। আর উইকেন্ডে সবাই যায় কাজকর্মের বাইরে একটু নিজের মতো করে সময়টাকে কাটাতে। কেউ হয়তো কাঁথামুড়ি দিয়ে ঘুমায়, আবার কেউ রান্না বান্না করে, কেউ ঘুরতে চলে যায়। তো এই উইকেন্ডে আমাদের খুব ইচ্ছা করছিল বারবিকিউ করি। আমরা প্রায় সময়ই উইকেন্ডে বাসায় বারবিকিউ করে থাকি। আমাদের বারবিকিউর মেশিনই আমরা কিনে নিয়েছি, যাতে যখন খুশি তখন করে নিতে পারি। আর আসলে আমাদের বিয়ের আগে আমি কখনোই বারবিকিউ করিনি, ও করতো, কিন্তু আমার কোরিয়া আসার পরেই প্রথম বারবিকিউ করার সুযোগ হয়েছে। আর বারবিকিউ খেতে আমার খুবই ভালো লাগে, একটা স্মোকি ফ্লেভার, একটা স্মোকি স্মেল আসে, আমার খুব ভালো লাগে ওই স্মেলটা। আর বারবিকিউ করার সময় দেখা যায় যে বাসার যে মেইন লাইটস গুলো আছে ওইগুলো আমরা সাধারণত অফ করেই রাখি। বারবিকিউ সাধারণত মানুষ ছাদে করে, তো এখানে আসলে ওইভাবে করার পারমিশন নেই, যার কারণে আমরা বাসাতেই করছি। তো ছাদে বারবিকিউ করলে যেরকম একটা আলো আধার বা একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়, সে কারণেই আমরা এরকম স্পটলাইট জ্বালিয়ে ছাদের মতো একটা ভাইব আনার চেষ্টা করেছি। তো মেশিন অলরেডি আমরা অন করে বারবিকিউর জন্য রেডি হয়ে গিয়েছি। প্লাস্টিক বিছিয়ে নিচ্ছি ঘরের মাঝখানে, যাতে করে যে তেল মশলাগুলো ছিটে যাতে ঘর নোংরা না হয়। বারবিকিউ শেষে ওই প্লাস্টিকটা তুলে ফেলে দেবো, ব্যাস। তারপরে আর কোনো ক্লিনিং এর ঝামেলা নেই। আর এই প্লাস্টিকগুলো দোকানেই কিনতে পাওয়া যায়। এটার উপরে ছবি আঁকা ছিল যে বারবিকিউর সময় এটা নিচে বিছিয়ে দিতে হবে এরকম। আর বারবিকিউ করলে সাধারণত দেখা যায় যে আমরা নান করি অথবা ব্রেড দিয়েই খাওয়া হয়। তো আজকে আমরা বারবিকিউর সাথে করব নান, আর যার জন্য আমি নানের ডোটা সকালবেলায় রেডি করে রেখেছি, আর ওইটাকে ইস্ট দিয়ে ঢেকে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। আর বারবিকিউ যে চিকেনটা সেটাও আমরা ম্যারিনেট করে সকালবেলায় রেখে দিয়েছি, যাতে সন্ধ্যার সময় বারবিকিউটা করতে পারি। আর বারবিকিউটাই হবে আজকের ডিনার। তো এই হচ্ছে আমার নানের ডো, এটা অলরেডি ফুলে ডাবল হয়ে আছে। এখন আমরা নানগুলো বানিয়ে নিব। আজকে তৈরি করব বাটার গার্লিক নান। আমি এখানে গার্লিক গুলোকে একদম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তো একে একে সবগুলো নান আমি বানিয়ে নিচ্ছি, আর ও হচ্ছে ওইদিকে চিকেন গুলো বারবিকিউ করছে। নান যেহেতু একটু মোটা মোটা হয়, নান বানানোটা খুবই ইজি, কোনো রকমে করে নিলেই হলো। আর আমার রুটি বা নান এসব কখনোই গোল হয় না। রুটি বানালে দেখা যায় যে রুটি মেকারেই তৈরি করি, আবার বেশিরভাগ সময় আসলে রেডিমেড রুটি কিনে খাওয়া হয়, বা রেডিমেড যে পরোটাগুলো থাকে ওইটা জাস্ট একটু সেকে নিলেই হয়ে যায়। কারণ রুটি বানানো খুবই ঝক্কি ঝামেলার কাজ, এত ঝামেলার কাজ আমাকে দিয়ে হয় না। তো এই হচ্ছে আমার নান, এটাকে এখন সেকে নিচ্ছি। আর নানের উপরে এখন আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটার দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, তখন খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে বারবিকিউ হচ্ছে আর স্মেল আমার নাকে আসছে। আমার তো স্মোকি স্মেল শুনেই একদম খেতে ইচ্ছে করছে। তো আমাদের বারবিকিউ রেডি, আর সেই সাথে করেছি রায়তা সালাদ আর সাথে মিল্কিস। এটা হচ্ছে একটা সফট ড্রিঙ্ক। তো চলছে খাবার দাবার পর্ব, আর খুবই ভালো হয়েছে বারবিকিউর টেস্ট। এই উইকেন্ডে আপনারা কে কি করলেন, কে কে কোথায় ঘুরতে গেলেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।